নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছ। জগৎপূজ্য মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখজীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের অভিধর্ম চর্চা ক্লাস। কালকের আলোচনাটা আর পরিপূর্ণ করতে হবে। কালকে সম্যক কর্ম মার্গের মধ্যে সম্যক কর্ম পর্যন্ত শেষ হয়েছিল। কেন এটা আলোচনা করছিলাম মনে আছে? দাদা সম্যক দৃষ্টির কথা বলছিল যে সুচিন্তা, তো এখান থেকে এগুলো মানে আসতে আসতে ওই যে আমরা কঙ্কা উত্তরণ বিশুদ্ধিটা পড়তে গিয়ে সম্যক স্মৃতি মানে সজাগতা। এই সজাগ ঘুম থেকে আমরা জেগে থাকি, ওই জায়গা থেকে জেগে থাকা না। এই সজাগতা হচ্ছে যে 8 মার্গের যৌথ সমন্বয়ে সজাগ। সেটা আলোচনা করতে গিয়ে আমরা সম্যক আজীব পর্যন্ত আমরা আলোচনা করেছি না? সম্যক আজীব পর্যন্ত আমাদের আলোচনা হয়েছে। ওই সজাগের মধ্যে সম্যক আজীব কিভাবে থাকে, কিভাবে ওই সময়ে সজাগের মধ্যে সম্যক আজীব কিভাবে উৎপন্ন হয়। তাহলে আপনারা কি প্রমাণ করতে পেরেছেন ওই সজাগতার মধ্যে সম্যক আজীব যুক্ত আছে? আপনি মনে প্রাণে যখন আপনি নির্বাণ লাভার্থেই আপনার সময়টাকে অতিবাহিত করতেছেন, আপনার জীবনকে ওই পথেই শুধু আপনি কাজে লাগাচ্ছেন, ওই ছাড়া আপনি কোনো কিছু আর করতেছেন না। আপনি বাঁচতেছেন, আপনি যেটাই করেন, আপনি চোখ দিয়ে দেখলেও কান দিয়ে শুনলেও যেটা যা করেন না কেন, প্রত্যেকটা কাজ হবে নির্বাণের জন্যে, নির্বাণ লাভ করার জন্যে, নির্বাণ প্রত্যক্ষ করার জন্যে। নির্বাণের জন্যই আপনার সমস্ত মন প্রাণ উৎসর্গিত। ওই কারণেই আপনি বেঁচে থাকবেন, ওই কারণেই আপনার বেঁচে থাকা। আজীব মানে কি? জীবিকা। জীবিকা মানে আপনি কিভাবে জীবিকা নির্বাহ করবেন। আপনি জীবিকা নির্বাহ করবেন যে এই বিপাসনা করতে করতে জীবিকা নির্বাহ করবেন। এই রকম যখন চিন্তা ওই সজাগের মধ্যে উৎপন্ন হয়, তখন সজাগটাও ঠিকঠাক মতো সজাগ বলা যাবে বা সম্যক স্মৃতি বলা যাবে, এবং সেই ক্ষণে এই সম্যক আজীবও একই সঙ্গে প্রতিপালিত হয়। এগুলো না বুঝলে আবার জিজ্ঞেস করবেন। এখানে কোনো কাল্পনিক কথাবার্তা নাই, এগুলো একেবারে বাস্তবতার আলোকে। এক ফোঁটাও কাল্পনিক কোনো কিছু দেখেছেন এই পর্যন্ত? সব বাস্তবতা। তারপরে আসুন এর পরবর্তীতে সম্যক স্মৃতি। সম্যক আজীবর পরে সম্যক ব্যায়াম আছে। হ্যাঁ, সম্যক ব্যায়াম। এইখানে এই জায়গায় সম্যক ব্যায়াম আচরিত হবে কি? উপাসক দীপেন বাবু একটু বুদ্ধি খাটানোর চেষ্টা করেন। এখানে কি এই জায়গায় কি সম্যক ব্যায়াম সম্পাদিত হতে পারবে? আজীবকের মধ্যে না, সজাগতার মধ্যে। আমরা পয়েন্টটা ছিল যে সজাগ মানে সাম্মা সাতি,
বা সজাগতা। এখন যে এই সজাগতার মধ্যে সম্যক ব্যায়াম প্রতিপালিত হয় কিনা এটা আপনাকে চিন্তা করতে বলতেছি। চিন্তা করে এখন আমাদেরকে বলেন। সম্যক ব্যায়াম বলতে হচ্ছে ওই ইয়াকে বোঝাচ্ছে না মানে যেগুলো খারাপ কুশল কাজকে যেগুলো করা হচ্ছে সেগুলো কমাই দেওয়া, ভবিষ্যতে যেন আরো কুশল উৎপন্ন না হয় সেগুলো সেরকম এই চারটা এগুলো না বলতে। হ্যাঁ, তাহলে ভাবতে সেক্ষেত্রে এখানে সজাগ বিষয়টা আছে ভাবতে, কারণ যদি সজাগ না থাকে তাহলে ভাবতে এই সম্যক ব্যায়ামটা সম্ভব হবে না। পুতুল বাবু বলেন, এখানে সম্যক ব্যায়ামটা বের করতে পারবেন? আমাদের বোঝাচ্ছে না। সম্যক ব্যায়ামটা বের করতে পারবেন এখানে আপনি? বলতে ওই শুভ ব্যায়ামটা এটা না যেটা মানে গহনের সময়, তারপর হাত নাড়াচাড়ার সময়, বসানোর সময়, এগুলো না বলতে ব্যায়াম, শুভ ব্যায়াম। আচ্ছা ঠিক আছে, পরে দাঁড়ান হয়েছে, শুনে নেবেন পরে। উপাসিকা বলেন, শিল্পী বড়ুয়া। মানে সম্যক ব্যায়াম হচ্ছে যে যে পুণ্যটুকু আমি অর্জন করেছি এখানে আরো অনেক মানে আরো পুণ্য অর্জন করা, ওইটা মানে কোনো পাপকে যেন কোনো পাপ যেন উৎপন্ন না হয়। এবং ওই তাহলে এখানে আপনার যেগুলো উৎপন্ন পাপ হয়েছে ওইটা তো সম্পূর্ণ পরিত্যাগ সজাগের মধ্যে থাকে, মানে ওই উৎপন্ন কি এই যে সজাগের মধ্যে থেকে মোটামুটি পাপটা যেন না হয়, ওই যে মানে ওই পুণ্যের বাগিটা যেন আরো আরো উঠতে উঠতে হয়, এই ধরনের। ওই যে অমিতা বড়ুয়া বলেন। বলতে আমরা এখানে সম্যক ব্যায়ামের মধ্যে আমরা চারটা ধাপ দেখি। আমরা এটাকে সম্যক ব্যায়ামও বলতে পারি, সম্যক প্রচেষ্টাও বলতে পারি, আবার সম্যক প্রদানও বলতে পারি, সম্যক বিজ্ঞও বলতে পারি। আমরা মানে 3-4টা, এখানে 4টা ধাপ আছে। তো একটা ধাপের মধ্যে সংবর প্রদান, এখানে হচ্ছে যে অর্থাৎ অনুৎপন্ন পাপের অনুৎপাদনত ইন্দ্রিয় সংযম, অর্থাৎ দেহ কুশল কর্ম আমি আগে করা হয়নি, আমি করিনি এখনো, যাতে আমার কায়িক বাচনিক বা মানসিক ভাবে আমার মানে কাজে আসতে না পারে, উৎপন্ন হতে না পারে, সেভাবে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে যে এটা সংবর প্রদান। আর প্রধান প্রদান হচ্ছে যে উৎপন্ন পাপ ও চিন্তা বর্জন, অর্থাৎ অকুশল কর্ম যা আমার ছিল এগুলোকে আমি বর্জন করব, এটাকে আমাকে সজাগ থাকতে হবে, তার চেষ্টা করতে হবে। তারপর ভাবনা প্রদান হচ্ছে যে আগে আগে যে কুশল কর্ম উৎপন্ন আমার হয়নি, এখন সেই কুশল কর্মগুলো আমি উৎপন্ন করার আমার চেষ্টা চালিয়ে যেতে হবে। আর অনুরক্ষণ প্রদান হচ্ছে যে কুশল কর্ম উৎপাদন হয়ে গেলে সেগুলোকে আরো বাড়ানোর জন্য আমাকে চেষ্টা করতে হবে। তাহলে এটা হচ্ছে যে আমার মানে প্রথম সূচনা লগ্নে যখন আমি সম্যক দৃষ্টি দিয়ে বিপাশনার মাধ্যমে যখন আমি দেখতে পারবো, তো এখানে যেমন কুশল কর্মগুলো আমাকে বর্জন করে একদম সজাগ হয়ে দেখতে হবে যে অকুশল কর্মগুলো যদি এখানে আমার উৎপন্ন হয়ে যায় তাহলে এগুলো তো এগুলো দুঃখের এখানে সৃষ্টি হয়ে যাবে। এগুলো যখন আমি অনিত্য নাম রূপের মধ্যে যখন আমার পঞ্চস্কন্ধের মাধ্যমে যখন নাম রূপের মাধ্যমে আমি দেখবো অনিত্য দুঃখ অনাত্মা আকারে, যখন আমি এগুলোকে যদি
সজাগ দৃষ্টি রেখে যখন আমি বিপাশনার মাধ্যমে চালিয়ে যেতে পারবো, তখনই হবে সম্যক ব্যায়াম। আর কেউ তো বলবে না না? আসলে বিষয়গুলো সবগুলো একই। আমি কালকে যেগুলো যেগুলো বলছিলাম আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। ঘুরে ফিরে সবগুলো এক জায়গায় গেছে। এটা খুব খেয়াল করেছিলেন আপনারা। এই সজাগ থাকাটা আমার আগের যত কন্টিনিউ করা যে অকুশলগুলো ছিল, এগুলো সজাগ থাকাকালীন সময়ে আর উৎপন্ন হওয়ার সুযোগ নাই। সজাগ থাকলে উৎপন্ন এগুলো হয় না। তাইলে উৎপন্ন অকুশলের বর্জন হয়ে গেছে। যেগুলো মানে আগে থেকে উৎপন্ন হয়ে থাকা অবস্থায় ছিল, এগুলো আর উৎপন্ন হতে পারবে না সজাগ থাকলে তখন। তাহলে এটা সম্পাদিত হয়েছে এক পার্ট। 2 পার্ট কি? যে অকুশল এখন উৎপন্ন হয় নাই, এগুলো উৎপন্ন হবেও না এই সজাগতায় থাকলে। সজাগতা মানে কি? পুরো 7 মার্গের সমন্বয়। আমরা এখন যেটা সম্যক ব্যায়াম বলছি, সজাগ বলছি, 2টা বাদ দিলেও আরো 6টাও এখানে সংযুক্ত থাকবে। 6টা আবার কিভাবে সংযুক্ত করবেন? যেভাবে আলোচনা করে আসছি ঠিক সেভাবেই। এই বিষয়টাকে মিলানো, এটা একই জায়গায় এট এ টাইম যদি মিলাই ফেলা যায়, তখনই মার্গ প্রাপ্তি হয় বলা হয়। অর্থাৎ তখন আপনি শ্রোতাপত্তি মার্গলাভী ব্যক্তিত্ব। তাহলে 2টা আমরা দেখলাম। একটা হচ্ছে যে এতক্ষণ যাবৎ আমার চিত্ত যে অকুশল নিয়ে ব্যস্ত ছিল, সেগুলো সবগুলোকে আমি আর উৎপন্ন হতে দিই নাই। দিচ্ছি না। আর যেগুলো আমার কাছে কখনো উৎপন্ন হয় নাই, এগুলোও এই সূত্র ধরে থাকার কারণে, এই সজাগতায় থাকার কারণে উৎপন্ন হওয়ার সুযোগও নাই। 2টা গেল। 3 নাম্বার, যে কুশল কর্ম এখন চলছে, আমি যেমন এখন এই সজাগতায় থাকার চেষ্টা করতেছি, এই সজাগতা আমার বর্তমান কুশল, রানিং কুশল, চলমান কুশল। যে কুশল আমার এখন উৎপন্ন হয় নাই, উৎপন্ন করি নাই, এগুলোকে আনায়ন করার চেষ্টা। এগুলো কি? এখানে আমার এই 8 মার্গের মধ্যে কোনটা কোনটা এখনো পর্যন্ত পরিপক্ক হচ্ছে না, এগুলোকে এখানে সমন্বয় করার চেষ্টা। এটাকে বলা হয় অনুৎপন্ন কুশলের উৎপত্তি চেষ্টা। আর এগুলো যখন উৎপত্তি হয়, যেটা যেভাবে উৎপত্তি হয়েছে সেটাকে ক্রমান্বয়ে বাড়ানো। এই সজাগতা স্মৃতি উৎপন্ন হয়েছে, এটা উৎপন্ন ধর্ম, আর এটাকে ক্রমান্বয়ে যত্ন করতে করতে আরো বাড়ানোর, ব্যাপক করার প্রচেষ্টা। এটাকে বলা হয় সম্যক ব্যায়াম। ঠিক এই জায়গাতে আমার এখন কিন্তু আর বাইরের কোনো কিছু নিয়ে আমি কথা বলি নাই। বলছি বাইরের পুণ্য, অন্যান্য দৈহিক বা বাচনিক পুণ্যর কথা কোনো কিছু বলা হয়েছে
না, একেবারে ঠিক স্মৃতির মধ্যেই আমরা এ কথাটা বলেছি, স্মৃতির বাইরে না। একই চিত্তের মধ্যে এগুলো সবগুলো আসতে হবে, একই চিত্তক্ষণের মধ্যে সবগুলো এট এ টাইম সংযুক্ত হইতে হবে, তখনই এটা সম্ভব। এই জন্য বারবার বলতেছি, এটা কোথাও বইয়ে লেখা থাকবে না, এটা এভাবেই আলোচনা করে এখান থেকে যা শুনছেন আবার আপনারা নিজেই এটাকে উপলব্ধি করতে হবে। বারবার এটা উপলব্ধি করতে করতে একসময় আপনারা যখন ধ্যানে যখন বসবেন, তখন ধ্যানের মধ্যেই এই সমস্ত ব্যাপারটা দেখবেন যে মা আমার তো সবকিছু এখানে পরিপূর্ণ। যখন খুব ভালো করে চিনে যাবেন, হ্যাঁ, হঠাৎ দেখবেন যে এগুলো সবকিছু পরিপূর্ণ একই জায়গায় চলে আসছে। আটটা একই জায়গায় চলে আসা মাত্র আপনি শ্রোতাপত্তি মার্গলাভী মানুষ। কত আনন্দ না? এটা এক জায়গায় আনা, এটাই কাজ, অন্য কোনো কাজ নাই। পুরো দুঃখ থেকে চিরতরে মুক্ত হয়ে যাবে, আর দুঃখ আর থাকবে না, কষ্ট যন্ত্রণা আর থাকবে না, নির্বাণ প্রত্যক্ষভূত হবে। আর কি আছে? আমরা যেটা আলোচনা করতেছিলাম, সজাগতা। সজাগতা, হ্যাঁ আমরা সম্ভব। হ্যাঁ, সম্যক স্মৃতি, যেটাই আমরা যেটাতেই আছি সেটা। তাইলে হ্যাঁ। এটাকে আমরা 4 ভাগে দেখেছিলাম। কায়ে কায়ানুদর্শী, আমার সেই সঙ্গে কায়ের কি পরিস্থিতি, কায়কে আমি যথাযথভাবে বুঝার, জানার, কায়ের অনিত্যতা সম্পর্কে, দুঃখতা সম্পর্কে, অনাত্মতা সম্পর্কে জানা, একইভাবে বেদনা, একইভাবে চিত্ত, একইভাবে ধর্ম, এই 4টা বিষয়ে অনিত্য দুঃখ অনাত্মা রূপে প্রমাণ করা 4 বিষয়কে, বা যা কিছু মনের উৎপন্ন ধর্ম, যা কিছু উৎপাদিত হচ্ছে সর্ব বিষয়কে ঠিক এই দৃষ্টিকোণ থেকে দেখা, অনিত্য দুঃখ অনাত্মার আকারে দেখা, দেখতে পাওয়া, সাম্মা সাতি। পৃথিবী দুঃখ না সুখ? পৃথিবী দুঃখ না সুখ? পৃথিবী মানতে দুঃখ না? দুঃখ, কেমনে? সবকিছুতে দুঃখ। তো পৃথিবী কেমনে দুঃখ হয়েছে? পৃথিবীর সৃষ্টি হয়েছে, পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে তো মানুষ সৃষ্টি হয়েছে, মানে জাগতিক সবকিছু সৃষ্টি হয়েছে। কুতুববাবু বলেন, পৃথিবী দুঃখ না সুখ? বলতে পৃথিবী দুঃখ, যেহেতু পৃথিবী ক্ষয়শীল, পরিবর্তনশীল, এই জন্য দুঃখ। দীপেন বাবু বলেন। একটা পৃথিবী হচ্ছে গিয়ে দুঃখ। কেন? যেহেতু সবকিছুই পৃথিবী সবকিছু অনিত্য, সেক্ষেত্রে সেটা দুঃখ। ঠিক আছে আপনাদের উত্তর, কিন্তু পৃথিবী দুঃখ নয় কখন এটা বলতে পারবেন? বলেন, দীপেন বাবু বলেন। দুঃখের বিষয়টা তো আমরা বুঝতে পারছি এতদিন ধরে, কিন্তু দুঃখ নয় সে বিষয়টা আমরা তো বুঝতে পারছি না। আচ্ছা, অমিতাভ বাবু বলবেন না? আমাদের পৃথিবী, যখন আমরা পৃথিবীটাকেও যদি আমরা অনিত্য আকারে যদি দেখি, অনাত্মা রূপে যদি দেখি,
এগুলো তো সব তো মানে এই মানে ওই বিভিন্ন সমন্বয়ে বিভিন্ন সমষ্টিগতভাবে সবকিছু এই যে পৃথিবী সৃষ্টি হয়েছে, তো এটা যদি দেখি তাহলে এটা ওই যে অনিত্য দুঃখ অনাত্মাকারে যদি দেখি তাহলে মানে বিদর্শন ভাবনার মাধ্যমে নাম, তখন এটা দুঃখ হবে না। এই দুঃখ হবে না। আপনি দুঃখের আকারে দেখছেন, আবার দুঃখ হবে না কেমনে হলো এটা? আচ্ছা, যাই হোক, চেষ্টা করেছেন সেজন্যই ধন্যবাদ। শুধু পৃথিবী বলে কথা নয়, যে কোনো বিষয়েই উপাদান উৎপন্ন করলে বা সংশ্লিষ্ট থাকলে, সংযুক্ত থাকলেই দুঃখ, সংযুক্ত না থাকলে কোনো দুঃখ নাই। যে কোনো বিষয়, আমি সংযুক্ত থাকলেই দুঃখ উৎপন্ন হবে, সংযুক্ত না থাকলে কোনো দুঃখ নাই। এটা সর্ব জায়গায়, সর্বক্ষেত্রে। আমি যেখানে সংযুক্ত আছি সেখানেই দুঃখ আছে। যেখানে যত বেশি সংযুক্ত সেখানে তত বেশি দুঃখ। কিভাবে প্রমাণ করবেন? আপনার 5টা সন্তান আছে, 5টা সন্তানের মধ্যে যেটা সবচেয়ে প্রিয়, যেটা সবচেয়ে বেশি আপন, সেটা যখন ফরান টানবে সেটার জন্য বেশি কষ্ট। আর যেটা আপন কম, লেঙ্গা লোজা মাজুর, দুঃখ যন্ত্রণা খাওয়া যান না, ওর জন্ম হয়ে আপনাদের সহ সবার পরিবারের, ওটা মৃত্যুর সময় ওরকম দুঃখ কষ্ট যন্ত্রণা আসে না। কেন? ওটার প্রতি আমাদের আকর্ষণ কম, ভালোবাসা কম। খুব সহজে বোঝার জন্য এটা বললাম, মনে থাকে বেশি। তবে এই কথাগুলো বোঝার সময় পুরো উপনয়ন উৎপন্ন করতে হয়। উপনয়ন বলতে যথাদৃষ্টি। আমরা ধর্মের 6 গুণের মধ্যে উপনয়ন পড়ছিলাম, মনে আছে? এহি পাচিক উপানায়িক পাশ্চাত্যাং বেদিতা, উপনয়ন উৎপন্ন করে প্রত্যক্ষ করতে হয়। কথাগুলো এমনি হেলে হেলে দেখবেন, আপনি বুঝবেন না। যখন উপনয়নে স্পেশাল নয়ন, স্পেশাল দৃষ্টিকোণ থেকে দেখবেন, তখন এটা আপনার কাছে প্রত্যক্ষভূত হবে। আমি বলার সঙ্গে সঙ্গে আপনি যখন ওখানে চলে যাবেন, ও আমার যদি 5টা সন্তান থাকতো, যে সবচেয়ে বেশি ভালো, বেশি উন্নত, বেশি শিক্ষাগত যোগ্যতা সহ অর্থবিত্ত প্রাচুর্য, ওর বিয়োগে আমার কীরকম লাগবে? আবার যখন একেবারে ল্যাঙ্গালোজা মাজুর, ওর বিয়োগে আমার কীরকম লাগবে? দুইটার মধ্যে দারুণ একটা তফাৎ আছে না? হ্যাঁ, মা বাবা ওর জন্য কাঁদে, তবে এই কাঁদার মধ্যে বিশাল এক তফাৎ, ব্যবধান আমরা নিজেরাই প্রত্যক্ষ করতে পারব। মা বাবা এটা প্রত্যক্ষ করতে আরামসে পারবে, কোনো এটা কষ্ট হবে না। ঠিক একইভাবে জাগতিক যত জিনিস আছে, যে বিষয়ের প্রতি আমার খুব বেশি আসক্তি, সেই জিনিস থেকে খুব বেশি দুঃখ উৎপন্ন হয়। আমরা মনে করি যে সেটা থেকে খুব বেশি মজা উৎপন্ন হবে, কিন্তু বুদ্ধ এটা 6 বছর কঠোর সাধনা করার পরে এই বিষয় আবিষ্কার করেছেন যে যেখানে যত বেশি আকর্ষণ, যত বেশি তৃষ্ণা, যত বেশি উপাদান, তত বেশি দুঃখ। সুতরাং পৃথিবী কখন দুঃখ হবে? পৃথিবীতে যখন আমি সংশ্লিষ্ট থাকব। আমি এখন পৃথিবীতে সংশ্লিষ্ট আছি, পৃথিবীতে বসবাস করতেছি, পৃথিবীতে বাঁচতেছি। পৃথিবী একটু ডুলাডুলি করলে মাত্র আমার কলজে চিকুত করে উঠে। হ্যাঁ, কারণ ওই যে আমি এটার সঙ্গে সম্পৃক্ত, এটাকে আমি ভালোবাসি, ওই কারণে এটার সঙ্গে আমার সংযুক্তিতা রয়েছে। আর যখন পৃথিবী আমি নয়, পৃথিবী আমার নয়, পৃথিবী আমার হতে কখনো পারেও না, আমার হওয়ার মতো কোনো বিষয়ও না, ওই জ্ঞান থেকে যখন দেখে, তখন তার অসংযুক্তি জ্ঞান উৎপন্ন হয়। অসংযুক্তি জ্ঞান উৎপন্ন হয় বা আশঙ্কারা জ্ঞান উৎপন্ন হয় বা বিদ্যা উৎপন্ন হয়, পৃথিবীর প্রতি বিদ্যা উৎপন্ন হয়। তখন আর এই পৃথিবী দুঃখ দিতে আর পারে না। তখন আমি, কারণ পৃথিবীর সঙ্গে আর কখনো নিজেকে জোড়া লাগাবো না। আর জোড়া না লাগাইলে দুঃখ উৎপন্ন হবে না। একটা দিয়ে সবটা বুঝতে হবে, আশা করি বুঝছেন না? এগুলো আমরা অনেকবার আলোচনা করেছি, ভুলে যাওয়াটা স্বাভাবিক। বারবার মনে পড়লে, বারবার শুনলে আরও মনে থাকার কথা। আর্যাষ্টাঙ্গিক মার্গের একই জায়গায় সংযুক্তির কথা, একই জায়গায় নিয়ে আসার কথাটাও বোধহয় আমরা অনেকবার আলোচনা করেছি না? এর পরবর্তীতে আলোচনা করলে আরেকটু আপনাদের নিশ্চয়ই আরো পরিষ্কার হবে বলে আমি মনে করি।
কালকের ক্লাস, আজকের ক্লাস এগুলো খুব ভালো করে কয়েকবার দেখে নেবেন, হ্যাঁ? অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি তো এখানে বলেন। আমি তো আহ, দুঃখ উৎপন্ন হবে না, কিন্তু তার মানে তো এটা না যে কি সুখ উৎপন্ন হবে। কারণ অনুভব, আমি যদি দুঃখ বা সুখ অনুভব করি, তারপরে কি সেখানে কি আত্মা আছে? আত্মার বা আমিত্বের অস্তিত্বটা সেখানে পাওয়া যাচ্ছে না। আমি তেমনি সুখ উৎপন্ন হবে তো বলি নাই। হ্যাঁ, সেটা হুম, আপনি সেটা বলেন নাই, সেজন্য বলছি যে এখানে দুঃখ উৎপন্ন হয় না, তার মানে এটা নয় যে কি সুখ উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, আর এটার মানে এখানে এই নয় যে সুখ আর এটা দুঃখ, সুখ উৎপন্ন হবে এমন নাই। হুম, তাহলে এটা এটাতে যেহেতু আমরা সংযুক্ত হয়ে থাকি, আর সংযুক্ত হয়ে থাকলেই তখন দুঃখাং আরিয়া সচ্চাং। আর সংযুক্ত হয় না কারা? নির্বাণগত চিত্ত, ওনারা আর এই পৃথিবীতে সংযুক্ত হন না, পৃথিবীকে আমার বলেন না, পৃথিবীকে আমি বলেন না, পৃথিবী লইয়া আনন্দ করেন না, পৃথিবী লইয়া নাচানাচি করেন না। পৃথিবীতে আমি আছি, পৃথিবী আমাতে আছে, এ জাতীয় কিছু মনে করেন না। অসংযুক্ত বা তারা নির্বাণদর্শী। নির্বাণদর্শী ব্যক্তিদের কাছেই এটা উৎপন্ন হয়। আর এই নির্বাণ যেতে হইলে নির্বাণদর্শী ব্যক্তিরা যেই পথ, যেই দৃষ্টিকোণ, যেই বিষয় দেখে দেখে তারা নির্বাণে গমন করেছেন, আমাদেরকেও সেই বিষয় দেখে দেখে নির্বাণে গমন করতে হবে। অনেকে এরকম করে বলে, আমরা এখনো নির্বাণ জানি, তাইলে ওটা কিভাবে দেখব? হ্যাঁ, ওটা দেখার জন্য বুদ্ধ আমাদেরকে আর্যাষ্টাঙ্গিক মার্গ বুঝিয়েছেন। ওইটা ওইভাবে যখন আমরা যেভাবে সজাগতা আলোচনা করছি, ওইভাবে সজাগতা আলোচনা করে দেখেন, দেখবেন ও এগুলো তো আমার কাছে আসার সুযোগ আর পাচ্ছে না, পৃথিবী আমাতে আসার সুযোগ পাচ্ছে না, আমিও পৃথিবীতে যাওয়ার সুযোগ পাচ্ছি না, সুযোগ নাই। কেন? সজাগতার কারণে। এই সজাগতা ঠিক সেই পর্যন্তই যাবে। আলোচনা যত গভীর হবে, আরো প্রকট থেকে প্রকটিত হবে। এই বিষয়টার জন্যই চিত্তকে একাগ্র করে পুরো বিষয়ের সমস্ত যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো দেখতে বুঝতে হয়। একেবারে সহজ সরল। আমাদের কাছে মনে হয় যে না আটটা বহুত কঠিন, না না, এগুলো একটাই বিষয়। খেয়াল করে দেখেন, বিষয় একটাই। আমরা ৮ রকমে ঘুরিয়ে ফিরিয়ে বলতেছি না, বিষয় কিন্তু ঘুরে ফিরিয়ে কিন্তু এক জায়গাতেই কিন্তু সব। সামার সাথে শেষ হয়েছে, তারপরে কি আছে? অর্থাৎ আমি আমার নয় বললে মানে অর্থাৎ দুঃখটা শেষ হয়ে যাবে এরকম, এইরকম এটা আমি আমার নয়, আমি আমি নয় আমার না আমারও নয়, তাহলে এটাই মানে আর দুঃখ নেই। দুঃখ নাই অবস্থা কখনো হয় না। মারাত্মক কথা। দুঃখ নাই অবস্থা কখনো হয় না। দুঃখ চিরন্তন, দুঃখ শ্রেষ্ঠ সত্য। বুঝছেন? দুঃখ নাই এমন অবস্থা কখনো কারো তৈরি হয় নাই, হবেও না। দুঃখকে অনুভব হয় না যারা আছে তাদের, যারা লোকত ধর্ম অনুসারী, ওরা ওরা তাদের কি দুঃখ হ্যাঁ, অনুভব হয় না, তাই না তাদের আপনাদের? তাদের দুঃখ অনুভব হয় না এমন না, দুঃখের অনুভূতি আছে। তবে অনুভূতি থাকলেও আমরা যে একটা উপমা দিয়েছিলাম, ওই উপমাটা বারবার স্মরণ করলে আপনাদের মনে পড়ে যাবে। টাকার উদাহরণ যেটা দিয়েছিলাম, মনে পড়ছে? উদাহরণটা আবার ভালো করে শুনেন, আরেকবার বলছি, হ্যাঁ? দুইটা বড় বড় স্বর্ণের ডেক্সি, যে স্বর্ণ ডেক্সিগুলো সে যদি বিনিময় করে, হ্যাঁ, পুরো মানে
বিশাল বিশাল তার ফ্ল্যাট বাড়ি হইতে শুরু করে, ব্যবসা প্রতিষ্ঠান হইতে শুরু করে, সুন্দরী রমণী আনা থেকে শুরু করে, সুন্দর বাচ্চা টাচ্চা থেকে শুরু করে কোনো কিছু তার অভাব অনটন আর থাকবে না। এই পরিমাণের স্বর্ণরূপ হীরা জহরত একটা ডেক্সির মধ্যে মনে করেন আছে। এরকম ঠিক 2টা ডেক্সি দুজনকে দেওয়া হয়েছে। এই দোনোটা ডেক্সি জাদুর ডেক্সি। জাদু দিয়ে তৈরি করা। জাদু দিয়ে তৈরি করা যে বিষয়, এটা দুজনের মধ্যে একজনে জানে, আরেকজনে জানে না। দুজনকেই দিল, দুজনেই নিল। যে কোনো কারণে নিতে বাধ্য। যিনি জাদু সম্পর্কে জানেন তিনিও যে কোনো কারণে নিতে বাধ্য, যে কোনো কারণবশত নিতে বাধ্য, নিয়েছেন। নেওয়ার পরে দুজনের মনোবৃত্তি বুঝতে পারতেছেন? আপনি বলেন যে জাদু সম্পর্কে জানে, এই জাদুর ইতিবৃত্ত আগে শুনেছে, দেখেছে, বুঝেছে, ও এই ডেক্সিটা নিয়ে সে কি করবে? যিনি জাদু সম্পর্কে জানেন কি করবেন বলেন? বলেন পুতুলবাবু, বলেন। এমনি রাখি দিবে কি বানতে, কারণ ও তো আমাদের কিছু এটা মানে মিশে যাবে, ওই ও এমনি রাখি দিবে আর কি, আর কি করবে আবার তার কিছু করা যাবে না। আর যিনি জানে না জাদু সম্পর্কে, উনি কি করবেন? উনি তো এটা নিয়ে মানে অনেক খুশি হবেন, আরো আর অনেক স্বপ্ন দেখবে, আমি এই করবো সে করবো। হ্যাঁ, তারপরে দুটা এট এ টাইম এটা মিলিয়ে গেল, নাই হয়ে গেল। তখন যিনি জাদু সম্পর্কে জানতেন উনার মনের কি অবস্থা, যিনি জানতেন না উনার কি অবস্থা বলেন? যিনি জানতো ওনার দুঃখ নেই মনের মধ্যে, কিন্তু যিনি জান ওনার মনের মধ্যে দুঃখ, আমি তো আরে ফেললাম। হ্যাঁ, বুঝা গেছে? ঠিক আমাদের এই পুরো পঞ্চস্কন্ধের যাবতীয় অনুভূতি সম্পর্কে, এটা সুখ হোক দুঃখ হোক যেমনই হবে হোক, এটা সম্পর্কে অরহৎগণের, জ্ঞানীগণের, পণ্ডিতগণের আর্যমার্গ জ্ঞানে জ্ঞানীগণের ধারণা ও ঠিক ওই ব্যক্তির মতো। যাবতীয় শারীরিক সমস্ত অনুভূতি তথা পঞ্চস্কন্ধ সম্পর্কে একই রকম মোটিভ। জাদু সম্পর্কে জানা ব্যক্তির যে মোটিভ সেটা। আর আমরা সবাই জাদু সম্পর্কে জানি না এমন ব্যক্তি। এই জাতীয় পঞ্চস্কন্ধের কোনো কিছু উৎপন্ন হইলেই আমরা ঘাবড়ে যাই, চিন্তা করি, ব্যতীত হই, কষ্ট পাই, দুঃখ পাই। বুঝছেন? তাহলে দুঃখ মানে দুজনেরই হারাচ্ছে কিন্তু জিনিসটা। তাহলে দুঃখ দুজনেরই আছে বলতে হবে, কিন্তু উনি ওই দুঃখটা ফিল করেন না, অনুভব করার মতো মানসিক অবস্থার মধ্যে তিনি আর নাই। বুঝছেন? তাহলে এই উদাহরণটা খুব, আরো আমি পুরোটা ইয়ে করতেছি না, বাকিটা আপনারা বুঝে গেছেন, আগেও এটা বলা হয়েছে। উপাসক দীপেন বাবু বুঝছেন তো না? উপাসক জ্ঞানশ্রী সিংহ বুঝতেছেন? আপনি এতক্ষণ আসেন নাই। বানতে একটু ব্যস্ততা ছিল, এর জন্য ক্লাসে ঢুকে আবার ফোন এসে গেছে ইমার্জেন্সি, এর জন্য একটু ডিস্টার্ব হচ্ছিলাম। আমাদের ব্যস্ততা সকলের থাকবে, রহত হওয়ার আগ পর্যন্ত আমাদের কোনো ব্যস্ততার শেষ নাই। আমরা প্রত্যেকেই ব্যস্ত, এক এক ধরনের এক একটা কাজ ব্যস্ত থাকবে। এই কাজের সমাপ্তি হয়, ব্যস্ততার সমাপ্তি হয় রহত হওয়ার পরে। এর আগ পর্যন্ত কোনো ব্যস্ততার শেষ নাই। তাহলে আমাদের আরেকটা বাকি আছে, এই সাম্মাসাতের মধ্যে আরেকটা বিষয় বাকি আছে, কি সেটা? সাম্মা সমাধি, সম্যক সমাধি। সম্যক সমাধি।
অমিত বড়ুয়া পারবেন সম্যক সমাধি সজাগতার মধ্যে মিলাইতে? বান্তে সম্যক সমাধি হচ্ছে যে এমনি চিত্তের একাগ্রতা। তো এখানে তো আমরা এখানে যেটা কামনা বর্জিত আলম্বনকে আমরা যেটা কামনা বর্জিত এটাকে কামনা বর্জিত করে নিজেকে সজাগ রাখা, নিজের স্মৃতি হিসেবে রাখা, মানে এটাই হচ্ছে চিত্তকে, আমার চিত্তকে ধরে রাখা, মানে একইভাবে ধরে রাখা, সজাগ করে, এটার নাম হচ্ছে সমাধি। আমরা আর যেটা যেটা আলোচনা করতেছি সেটার সঙ্গে মিলান। আর বিদেশনের মাধ্যমে যদি ইয়ে করি, বিদেশনের মাধ্যমে আমাকে ওইখানে মানে সজাগ থেকে আমাকে ওই একাগ্রতা, যেটা একাগ্রতা এটাকে আমাকে প্রথম ধ্যান থেকে মানে পঞ্চম ধ্যান পর্যন্ত ধ্যানাঙ্গ উৎপন্ন করতে হবে, মানে সজাগ থেকে স্মৃতিতে রেখে তারপর সজাগ রেখে তখন আমি ওই উৎপন্ন করলে তখন আমার বিপස්සনার পর্যায়ে যাবে, ধ্যানাঙ্গ উৎপন্ন করতে হবে। সমাধি মানে হচ্ছে যে কাম বর্জিত যে কোনো বিষয়ে থেকে শুরু করতে, সূচনা করতে হয় এবং এটা দিয়ে সূচনা করে সমাধি উৎপন্ন করতে হয়। সমাধি উৎপন্ন করার পরে সমাধি যখন উৎপন্ন হয় তখন তাহলে একাগ্রতা সঙ্গে বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা, এই 5 বিষয়ের যৌথ সমন্বয় হইলে তখন বলা হয় সমাধি বা প্রথম ধ্যান। সমাধি বা প্রথম ধ্যান। এভাবে ক্রমিক আমরা পঞ্চম ধ্যান পর্যন্ত দেখেছি। এই ধ্যানের সঙ্গে যখন আরো 7 মার্গের, আমরা এতক্ষণ যেগুলো আলোচনা করে আসছি ওই 7 মার্গের সংযুক্তি ঘটবে তখন এই জায়গাটাকে বলা হয় সাম্মা সমাধি। সম্যক সমাধি লাভ করা মাত্রই তিনি শ্রোতাপত্তি মার্গলাভী ন্যূনতম। এভাবে সম্যক বাক্য লাভ করা মাত্র যে কোনো একটা, যে কোনো মার্গের যে কোনো একটা যদি আপনি ঠিকঠাক মাদি যতটা যেমন বলা প্রয়োজন, যেমন অনুভূতি উৎপন্ন হওয়া প্রয়োজন, ঠিক তেমন উৎপন্ন হওয়া মাত্র আপনি শ্রোতাপত্তি মার্গলাভী, আমি শ্রোতাপত্তি মার্গলাভী। যে এটা যে মত উৎপন্ন করবে যে কোনো একটা মার্গ। কেন একটা মার্গ বলছি? কারণ একটার মধ্যে একটাকে সাম্মা যদি বলতে হয় ওই 7 এসে যেতে হবে। আরো 7-এর যৌথ সমন্বয় সেখানে আছে, সাম্মা যুক্ত করলে মাত্র এই কথাটা থাকবে। ঠিক এই সমাধির মধ্যেও যদি আমি সাম্মা যুক্ত করি তাহলে আরো 7 মার্গের
প্রয়োগ সেখানে আছে। এবার বারবার ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটা মার্গের সঙ্গে আরো 7 মার্গের মিল হচ্ছে কিনা, প্রত্যেকটা মার্গের সঙ্গে আরো 7 মার্গের মিল হচ্ছে কিনা, হ্যাঁ, এটা দেখে নেবেন। দেখবেন ও মারে তো হয় সবকিছু। প্রথমে এরকম আপনি মনে মনে চিন্তা করে ওইগুলো নিতে পারেন। পরবর্তী দেখবেন যে ও মা এগুলো তো সবগুলো এক জায়গায়। বলেন। তাহলে বলতে যেকোনো একটা পালন করলে মানে 8টা পালন হয়ে যাবে। হ্যাঁ, সাম্মা সাম্মা যুক্ত দৃষ্টি করেছেন মানে আপনার 8 পালন করেছেন একসঙ্গে। সাম্মা যদি বলতে যান কোনো কথাতে, আপনি যদি বলেন যে কি আমি সাম্মাদিট্টির অধিকারী হয়েছি, বুঝছেন, তার মানে আপনার সমাধি সহ আছে। কারণ সমাধি ছাড়া সাম্মাদিট্টি আপনার কখনো আসবে না। আপনি ওই জায়গাতে গিয়ে সম্যক সমাধি উৎপন্ন না করে যেটা দেখবেন, সে পর্যন্ত এটাকে একেবারে সম্যক দেখা হয়নি, একেবারে প্রকাশ্যে সচক্ষে দেখা হয়নি। এমনি আমরা উপরে দেখতেছি যে এটা এমন, এটা এমন, এটা এমন, এগুলো থিওরিক্যাল। প্র্যাকটিক্যাল ওই সম্যক সমাধি উৎপন্ন হলো যখন, বা সমাধি উৎপন্ন হয়ে যখন এই 7 বিদ্যা অ্যাড করবেন, যুক্ত করবেন, তখনই এটা সাম্মা সমাধি। আর সাম্মা সমাধি মানেই হচ্ছে যে প্রথম মার্গ আপনি লাভ করেছেন। সাম্মা সমাধি হয়েছে মানে হচ্ছে, হ্যাঁ বলেন। সম্যক মানে আমাদের ঠিক না, যথাযথ না, সঠিক। হ্যাঁ, সঠিক বলা চলে। তবে আমি আপনাদেরকে সহজভাবে বোঝার জন্য, সম্যক মানে হচ্ছে যে আরো 7 মার্গের সমন্বয়। এটা ছাড়াও আরো 7 বা 8 মার্গের যৌথ সমন্বয়। যৌথ সবকিছু এট এ টাইম থাকলে তখন আপনি এটাকে সম্যক বলতে পারবেন। একটাও যদি কম হয় সম্যক বলা যাবে না। এটা প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা। আশা করি পুরো বিষয়টা খুব সুন্দর করে বুঝছেন। এটা প্রায় সময় আপনারা দেখবেন, এটা সেভ করে রাখবেন। এই কালকের ক্লাস, আজকের ক্লাস প্রায় সময় শুনবেন, কিন্তু শুনতে এটা হৃদয়ঙ্গম হবে, এবং এখান থেকে আরো কিছু প্রশ্ন আপনাদের ক্রমান্বয়ে বেরোতে থাকবে। এই প্রশ্নগুলো জিজ্ঞেস করলে আরো পরিষ্কার হবে। একেবারে শর্টকাট আর কি, শর্টকাট শুধু আপনাদের জন্য এটা এইভাবে বলা হয়েছে, অন্য কোনো মানুষ, সাধারণ মানুষের জন্য যারা ধর্মচর্চা এই পর্যন্ত করে নাই, তাদেরকে হরণকারী বললেও তারা বুঝবে না। এগুলো আপনাদের এতদিনের শিক্ষার ফল। তাহলে আমরা কি আলোচনা করতেছিলাম? কঙ্কা। বলেন। এখানে সমাধিতে মানে আমরা যখন সম্যক সমাধিতে যখন আসছি একদম লাস্ট পর্যায়ে, তো এখানে এসে মানে যখন চিত্তকে ওগুলো তো সবগুলো মানে আমাদেরকে সজাগ থেকে সবগুলো ইয়ে করে চলে আসতে হবে। আসার পরে যখন আমরা মানে কামনা বর্জিত করে তখন যখন চিত্তকে একাগ্র করে রাখবো, তখন এটা সমাধি হবে। তো এটার পরে আমাদেরকে মানে ধ্যানের বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা এগুলো উৎপন্ন করতে হবে। এটা উৎপন্ন করার পরে তারপর মানে আর্য অষ্টাঙ্গিক মার্গের মাধ্যমে আমরা ইয়া করতে পারবো আসলে না বলতে। হ্যাঁ, সমাধি যখন উৎপন্ন হবে, হ্যাঁ, তখন আপনি আর্য অষ্টাঙ্গিক মার্গের প্রয়োগ। বলেন। ওই পঞ্চদের মধ্যে বান্ধে আবার একটা উপেক্ষা একটা আছে বান্ধে, সুখ, একাগ্রতা, আবার একটা উপেক্ষা আছে বান্ধে। এটা হ্যাঁ, যে কোনো জায়গা থেকে আপনি
এটা মিলাইতে পারবেন, আর্যাষ্টাঙ্গিক মার্গ মিল করতে পারবেন। যেখান থেকে মিলাবেন মিলান, কোনো অসুবিধা নাই। এবং আপনি অরূপোপচার ধ্যানগুলোতেও আপনি মিলাইতে পারবেন, যে কোনো জায়গা থেকে মিলানো যাবে। ঠিক আছে, আমাদের এর পরবর্তী আলোচনাগুলো কি ছিল? কঙ্কোত্তরণ বিশুদ্ধি শেষ হয়ে গেছিল? হ্যাঁ, না বান্ধে, এটা আলোচনা করতে গিয়ে ওই এটা আমাদের দীপেন বাবু এক লাইন করে আলোচনা করে আসতেছিলেন যে। হ্যাঁ একটু করা হয়েছিল আর কি, ওই যে জনকের কর্ম, জনকের ন্যায় এবং আহার, এগুলো এইটুকু পর্যন্ত ছিল আর কি। ঠিক আছে দীপেন বাবু, যেখানে পর্যন্ত করেছিলেন তারপর থেকে শুরু করেন। প্রদত্ত সম্পদ নীতি থেকে শুরু হবে না? হ্যাঁ, প্রদত্ত সম্পদ নীতি ও প্রস্থান নীতি সম্বন্ধে জ্ঞান অর্জন করিয়া তিনি নামরূপের ভূত ভবিষ্যৎ বর্তমান সম্বন্ধে যাবতীয় ষোলো প্রকার সংশয় অপনোদন করেন। টিকাটা পড়ো ভাবতে নিচে। আচ্ছা, এটা শেষ করে ফেলছেন যে 16 প্রকার সংশয় অপনোদন করেন। সংশয়, হ্যাঁ মানে টিকাটা পড়বো। হ্যাঁ, টিকার বিষয়গুলো লিখে রাখবেন অমিতা বড়ুয়া, বুঝছেন? এটা অর্থাৎ আচ্ছা আমাদের যে সন্দেহগুলো উৎপন্ন হয় শ্রুতাপত্তি মার্গ লাভ না করলে, যেগুলো কোনো মানুষের কাছে উৎপন্ন হয়, কোনো না কোনো মানুষের কোনো না কোনোটা এগুলো থাকবে। হ্যাঁ, সন্দেহগুলো পড়েন। আমি কি অতীতে ছিলাম না নাকি ছিলাম না? নাকি না ছিলাম না? তারপর হচ্ছে কি ছিলাম, কি ছিলাম? থাকলেও কি ছিলাম। আচ্ছা ঠিক আছে, মানে থাকছি এলাম আর কি, তাইলে থাকলে কি ছিলাম, কি রূপ ছিলাম, মানে কিরকম ছিলাম আমি। পড়েন। কিরূপ অবস্থা হইতে কিরূপ অবস্থায় পরিবর্তিত হইয়াছিলাম। আমি ভবিষ্যতে থাকিব না থাকিব না, কি হইব কিরূপ হইব, কিরূপ অবস্থা হইতে কিরূপ অবস্থায় পরিবর্তিত হইব। আমি কি বর্তমানে আছি নাই, কি হইয়া আছি, কি রূপ আছি, কোথা হইতে আসিয়াছি, কোথায় যাইব। এই সন্দেহগুলো আমাদের উৎপন্ন হয় যতক্ষণ শ্রোতাপত্তি মার্গ লাভ করা হয় না, ততক্ষণ পর্যন্ত এগুলো উৎপন্ন হবে। এগুলো সন্দেহ, বিচিকিৎসা যে আমরা করি না, এইটা বিচিকিৎসা। পতিত সমুৎপাত নীতি ও প্রস্থান নীতি সম্বন্ধে জ্ঞান অর্জন করিয়া তিনি নামরূপের ভূত ভবিষ্যৎ বর্তমান সম্বন্ধে
যাবতীয় সন্দেহ দূর করেন। এইরূপ প্রত্যয় জ্ঞানে ত্রৈকালিক সংশয় হইতে উত্তীর্ণের নাম কঙ্কা উত্তরণ বিশুদ্ধি। তার মানে তখন তিনি প্রক্ষান্তরে শ্রোতাপত্তি মার্গ লাভী। বুঝা গেছে? এটা পুরো তার কাছে ওই সংখ্যা সন্দেহ এটা চলে যায়, আর কোনো সংখ্যা সন্দেহ থাকে না। আমাদের তরিকায় সত্যি কি আবার বুঝি নাই? তরিকালিক সংশয় বলতে জানতে এটা কি তরিকালিক এইখানে তৈকালিক সংশয় এখন যে পড়ছে, অতীতে ছিলাম কিনা, বর্তমানে আছি কিনা, ভবিষ্যতে থাকবো কিনা, নিচে 3টা কাল দেখানো হয়েছে না, অতীত বর্তমান ভবিষ্যৎ। ওই যে এখন পড়লো আমাদের উপাসক দীপেন বাবু, বুঝছেন? বানতে বুঝে গেছে আমরা, ঠিক আছে। বুঝছি বানতে। তাহলে এটা আর আলোচনা করার দরকার নাই, পুরো বুঝছেন কঙ্কা উত্তরণ বিশুদ্ধি। এই সন্দেহ বিভাজিত হবে আমাদের এই দ্বাদশ নিদানটা বুঝলে সুন্দর করে, বা পতিত্ব সমুৎপাত নীতি ও প্রস্থান নীতি সম্বন্ধে জ্ঞান অর্জন করিলেই এই কঙ্কা উত্তরণ বিশুদ্ধি লাভ হয়। বলেন দীপেন বাবু। শুধু এই 4টা ধাপ পার হলে শ্রোতাপত্তি মার্গ ফল, শ্রোতাপত্তি মার্গ চলে আসবে। শ্রোতাপত্তি মার্গের এটা একটা পাঠ। আমরা শ্রোতাপত্তি মার্গের মধ্যে কয়টা পাঠ দেখেছিলাম? সকাদিট্টি, বিচিকিৎসা, শিলব্রত, পরামর্শ, 3টে সংযোজন চিহ্ন হতে দেখেছি। 3 সংযোজনের এটা একটা সংযোজন, খেয়াল করেছেন? সকাদিট্টি না, বিচিকিৎসা নামক সংযোজনটা এখানে চিহ্ন হয়েছে। তারপরে 3 সংযোজন চিহ্ন না হলে ওনাকে শ্রোতাপত্তি মার্গলাভী বলা যাবে না। তাইলে এই অবস্থা প্রাপ্ত হওয়াটা খুব কি কঠিন মনে হচ্ছে এখন? এই কঙ্কা উত্তরণ বিশুদ্ধিটা এখন কি আপনাদের কাছে কঠিন বলে মনে হচ্ছে? এখানে আরেকটা বিষয় হচ্ছে গিয়া ওই সৎকার দৃষ্টির যে বিষয়টা, এটা দৃষ্টি বিশুদ্ধিতে চলে গেছে। আর হচ্ছে শিলব্রত পরামর্শ। আর যদি ওই সম্যক শিলব্রত পরামর্শ এগুলো সম্যক কর্ম, সম্যক বাক্য, ওই দৃষ্টি বিশুদ্ধির মধ্যে দৃষ্টি বিশুদ্ধিতে চলে যাচ্ছে না। হ্যাঁ, দৃষ্টি বিশুদ্ধির মধ্যে দুইটাই হয়ে গেছে, বুঝছেন? এবং দৃষ্টি বিশুদ্ধির মধ্যে এই কঙ্কা উত্তরণ বিশুদ্ধির ব্যাপারটাও কিন্তু হালকা হালকা কিন্তু এখানে চলে আসছে, বুঝছেন? এই কঙ্কা উত্তরণ বিশুদ্ধির ব্যাপারটাও দৃষ্টি বিশুদ্ধি তো সবকিছু মিলেমিশে হয়েছে। আমার পুরো নামরূপ সম্পর্কেই একটা দৃষ্টি সুবিশুদ্ধতা হয়েছে। তাহলে সেখানে যদি এটা হয়, তাহলে এটা সেখানেও কি হয়েছে, আমার আচরিত হয়েছে দৃষ্টি বিশুদ্ধি জায়গার মধ্যেও। নামরূপ সম্বন্ধে দৃশ্য জ্ঞান ওই দৃষ্টি বিশুদ্ধির মতো জ্ঞান লাভ করিবার পর তিনি নামরূপের প্রত্যয় বা কারণ নির্ণয়ে মনোযোগী হন। এই নামরূপ কিভাবে সৃষ্টি হয়, কিভাবে হয়েছে, এটা তিনি ওই কারণগুলো নির্ণয় করেন। এটা আমরা 8ম পরিচ্ছেদের মধ্যে আলোচনা আছে। তিনি বুঝতে চেষ্টা করেন যে লোকীয় সব কিছু নিজ কারণ তিনি বুঝিতে চেষ্টা করেন যে লোকীয় সবকিছু এবং তিনি নিজেও কারণ সম্ভূত, মানে নিজেও বলতে আমিও আর কি, কারণ সম্ভূত।
এই বর্তমান নামরূপ অতীত হেতুর ফল। এই বর্তমান নামরূপটা অতীতের হেতুর ফল। আর অতীতের অবিদ্যা তৃষ্ণা উপাদান, এটা জননের ন্যায়, কর্ম জনকের ন্যায়, এবং আহার ধাত্রীর ন্যায় একযোগে কাজ করাতে বর্তমান নামরূপের উৎপত্তি হয়েছে। এবং বর্তমানে এই পঞ্চহেতু দ্বারা ভাবী নামরূপ, বর্তমানের আবার এই পঞ্চহেতুর দ্বারা ভাবী নামরূপ উৎপন্ন হইবে। পতিত্ব সমুৎপাত নীতি ও প্রস্থান নীতি সম্বন্ধে জ্ঞান অর্জন করিয়া তিনি নামরূপের ভূত ভবিষ্যৎ বর্তমান সম্বন্ধে যাবতীয় সংশয় অপনোদন করেন। এই প্রত্যয় জ্ঞানকেই ত্রৈকালিক সংশয় হইতে উত্তীর্ণের নাম কঙ্কা উত্তরণ বিশুদ্ধি। বিষয়টা সবার পরিষ্কার হয়েছে? এই জন্যই এই অভিধর্ম গ্রন্থগুলোকে সরাসরি ধূর বলা হয়, নির্বাণের ধূর বা রাস্তা। এগুলো পড়তে পড়তেই আপনি খেয়াল করতেছেন, ও এই রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে, যেহেতু ঠিক আপনি নিজে নিজে এটা উপলব্ধি করতে পারতেছেন। তাহলে কালকে হবে যে মার্গ জ্ঞান দর্শন বিশুদ্ধি। আজকে আর সময় নেই। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমরা অভিধর্ম চর্চা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুবান দিদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 ওকাশা বন্দামি ভান্তে দ্বারা কাতাং